নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মাত্র 10 টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে ভাজা চুষি পিঠার রেসিপি। আর এই পিঠাটা খেতে অত্যন্ত টেস্টি আর লোভনীয় হয়। আর আপনারা তো অনেকেই দুধে ভেজানো চুষি পিঠা খেয়ে দেখেছেন, তবে বলবো একবার সুজি দিয়ে এইভাবে চুষি পিঠা বানিয়ে খেয়ে দেখেন, খেতে অনেক মজা লাগে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর পিঠাগুলো যাতে খুব সুন্দর এবং পারফেক্ট হয় সেজন্য কিছু টিপস আমি বলে দিব। আর সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমার মতো এরকম নরম তুলতুলে রসে ভেজানো চুষি পিঠা আপনারাও তৈরি করতে পারবেন। তো ভাজা চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়া উনুনের পরে বসিয়ে দিলাম। দিয়ে এখানে হাফ বাটি মতো আমি সুজি দিয়ে দিলাম। সুজিগুলো আমি প্রথমে খালি কড়াতে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতেই রাখতে হবে, না হলে দেখা যাবে সুজিগুলো কিন্তু পুড়ে কালো হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। তো এবার আমি একটু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আমি 2 থেকে 2.5 মিনিটের মতো এটা ভেজে নিলাম। আর দেখেন সুজিটা অনেকটাই কিন্তু ঝরঝরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুধটা দিয়ে দিব। তো আমি যে বাটির মাপে আমি সুজিটা দিয়েছি ঠিক সেই বাটির মাপে আমি ততটুকু করে দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু সাথে সাথে বাড়িয়ে দিতে হবে, না হলে দেখা যাবে সুজিটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। আর এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। তো দুধ দিয়ে করলে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে একটা চামচ দিয়ে দুধ আর সুজিটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য 1 টিপের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকে আর মিষ্টিগুলো কিন্তু খেতেও ভালো লাগে। লবণটা দেওয়ার পরে আমি ভালো করে আবারও চামচ দিয়ে এটা মিশিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমার মনে হচ্ছিল যে সুজিটা একটু হালকা এখানে দানা দানা রয়েছে, সেজন্য বাকি অল্প একটু দুধ ছিল সেটাও দিয়ে দিলাম। আপনাদের এখানে জল দিয়ে করলে বা দুধ দিয়ে করলে একটু কম বেশি লাগতে পারে, সেটা আপনাদের বুঝে শুনে দিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি, না হলে কিন্তু খুব দ্রুত এটা পুড়ে যেতে পারে। আর লোতে রেখে এটা আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখেন এটা কিন্তু কড়ার গা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝতে হবে এটা আমার সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমি এই ডোটা একটা থালে নামিয়ে নিলাম। আর এটা কিন্তু গরম গরম অবস্থায় ভালো করে হাত দিয়ে ডলে মেখে মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন না, আর এটা কিন্তু ভালোও হবে না। তো আমি কিন্তু একটু হাত দেওয়ার মতো কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে ডলে মেখে মথে নিলাম। আর সুজির ডোটা মেখে নেওয়ার সময় মনে হচ্ছিল একটু হাতে লেগে যেতে পারে, সেজন্য আমি অল্প একটু আটা মাখিয়ে নিলাম। আপনাদের কাছে যদি ঠিকঠাক মনে হয় তাহলে কোনো কিছুই মেখে নেওয়ার দরকার নেই। তো আমার কিন্তু এখানে সুজির ডোটা অলরেডি তৈরি হয়ে গেছে আর কত সুন্দর সফট আর নরম হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি এখানে চুষি পিঠাগুলো তৈরি করব। তো আমি এখানে কিন্তু চুষি পিঠার সাইজটা একটু বড় করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু ছোট বড় আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো আমার এখানে চুষি পিঠার সাইজটা কিন্তু একটু ছোট বড় হয়েছে। আপনারা যারা খুবই ভালো পারেন এই পিঠাগুলো তৈরি করতে, তারা সবাই কিন্তু একরকম তৈরি করে নিতে পারবেন। তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। তার জন্য আমি প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু আমি প্রথমে ভালো মতো গরম করে নিব। তেলটা যদি কোনো রকম কাঁচা থাকে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ছড়িয়ে যেতে পারে, সেজন্য কিন্তু অবশ্যই ভালো করে তেলটা গরম করে নেবেন। তো তেলটা এখানে ভালো মতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখান থেকে একটা চুষি পিঠা তেলের পরে দিয়ে দিলাম। আর তেলের পরে দেওয়ার সাথে সাথে দেখেন পিঠাটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এতে করে বুঝে নিতে হবে তেলটা ভালো মতো গরম হয়েছে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো, রেখে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। তো পিঠাগুলো আমি একবারে ভেজে নেব না, আমি 3 থেকে 4 বার করে অল্প অল্প করে ভেজে নিব। আর আপনারা যদি সবগুলো পিঠা একসাথে দিয়ে ভাজতে যান তাহলে দেখা যাবে সবগুলো পিঠা একসাথে দলা বেঁধে যাবে আর এগুলো পরে কিন্তু ছাড়াতে সমস্যা হবে। তো আমি এখানে পিঠাগুলো দিয়ে খুব দ্রুত এটা ভেজে নিয়েছি। আর উপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পিঠার গায়ে কালার চলে এসেছে। আর এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। আর এখানে একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, পিঠাগুলো কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে যাবেন না, তাহলে দেখা যাবে চিনির রসে ভেজানোর পরে পিঠার ভেতরটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই খুব দ্রুত এটা ভেজে তুলে নিতে হবে। তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার আমি চিনির রসে এই পিঠাগুলো ভিজিয়ে দিব। তার জন্য আমি একটা পাতিল কড়ার পরে বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি আর দিয়ে দেব 1 বাটির একটু বেশি জল। জলটা দিয়ে আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে জাল করে ফুটিয়ে নিলাম। আর চিনির রসটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ঘন হয়ে এসেছে।
এ পর্যায়ে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এটা মিডিয়াম আঁচে করে একটু জাল করে নিব। পিঠাতে জাল দেওয়ার সময় একটু চামচ দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিবেন, যাতে করে চিনির রসটা খুব ভালো মতো এর ভিতরে যায়। তো আমি দেখেন 1 থেকে 1.5 মিনিট পরে চুলার আঁচটা অফ করে দিলাম। চুলার আঁচটা অফ করে দেওয়ার পরে এটা আমি 10 মিনিট পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখেন পিঠাগুলো থেকে একেবারে রসটা কিন্তু টেনে নিয়েছে, আর কোনো রকম কিন্তু রস নেই। আর পিঠাগুলো কিন্তু একেবারে রসে ভরে টইটুম্বুর হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন, তবে আমার হাতে একেবারেই টাইম ছিল না বলে আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই চুষি পিঠাগুলো 10 মিনিট ভিজিয়ে নেওয়ার পরেও দেখেন কতটা নরম আর তুলতুলে হয়েছে, আর এতটা নরম আর সফট ছিল আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই পিঠাগুলো দেখেন হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা রসালো। আর এই পিঠাগুলো খেতে যে এতটা টেস্টি আর লোভনীয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো আমার এই রসালো চুষি পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।